পিএসসির বর্তমান চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান দুজন দুটি কঠিন বিষয় সামনে আনলেন। একটি হচ্ছে প্রশ্ন ফাঁস করা কঠিন, ভীষণ কঠিন, বর্তমান চেয়ারম্যান বলছেন। আরেকজন চেয়ারম্যান বলছেন যে আবেদকে চাকরিচ্যুত করতে বেগ পেতে হয়েছে, সেটাও একটা কঠিন বিষয় ছিল। দুই কঠিন বিষয় সামনে এসছে। দর্শক কে কি বলছেন? বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন বলছেন, পরীক্ষার প্রশ্ন তৈরি এবং তৈরিকৃত 6 সেট প্রশ্ন থেকে কিভাবে একটি সেট চূড়ান্ত করা হয় তার বর্ণনা দিয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলছেন, আমি এটা বলতে চাই না, কারণ এটা এককভাবে কেউ করে না, অনেকজনের সমন্বয় করে, কিন্তু প্রশ্ন ফাঁস করা ভীষণ কঠিন। প্রশ্ন ফাঁস করলে 6 সেট ফাঁস করতে হবে। 6 সেট মানে 1200 প্রশ্ন। লটারিতে 6 সেট থেকে কোনো একটা সেট আসে, কোনটা আসবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। মঙ্গলবার দুপুরে আগারগাঁও কর্ম কমিশন ভবনে প্রশ্ন ফাঁস নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। তিনি বলছেন, সব সেট প্রশ্ন ফাঁস হয়েছে সেটাও আমি বলবো না, আবার সব প্রশ্ন ফাঁস হয়নি সেটাও আমি বলতে পারবো না। তদন্তের আগে কিছুই বলা সম্ভব নয়। যদি হয়েও থাকে তাহলে আমরা কাউকে ছাড়বো না, এমনকি আমরাও যদি কোনো সংশ্লিষ্টতা থাকে তাহলে আমিও শাস্তির বাইরে যাব না। তিনি বলছেন যে গত 12 বছরে বহু পরীক্ষা হয়েছে, যখনই কোনো পরীক্ষা হয় তখন কোনো অনিয়ম হলে আপনাদের মাধ্যমে হোক, পরীক্ষার্থীদের মাধ্যমে হোক বা বিভিন্নভাবে অভিযোগ আসে। 12 বছর আগের পরীক্ষা নিয়ে এতদিন পরে প্রমাণ কিভাবে হবে? অনেকগুলো প্রশ্ন আসলে এটা খুব যৌক্তিক যে কিভাবে হবে। আর 6 সেট প্রশ্ন এত যেটা লটারির মাধ্যমে শেষ মুহূর্তে পৌঁছানো হয় পরীক্ষার্থীদের কাছে, সেটা কিভাবে ফাঁস হয় এটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, এবং সেজন্যই বলছেন যে প্রশ্ন ফাঁস করা বর্তমান পদ্ধতিতে একটা কঠিন কাজ। আর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক তিনি বলছেন যে আবেদকে চাকরিচ্যুত করা একটা কঠিন কাজ ছিল, বা তাকে চাকরিচ্যুত করতে ভীষণ বেগ পেতে হয়েছে। পিএসসির সাবেক চেয়ারম্যান, জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ সাদিক বলছেন, সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক আবেদ আলী পিএসসিতে অনেক প্রভাবশালী ছিল। তার প্রভাব এতটাই ছিল তাকে বরখাস্ত করার পর চাকরি করতে অনেক বেগ পেতে হয়েছে পিএসসির তৎকালীন দায়িত্বশীলদের। ডক্টর সাদিক যুক্তরাজ্যে আছেন, সেখান থেকে তিনি বলছেন, সমকালকে পিএসসিতে 2014 সালের 3 নভেম্বর যখন যোগদান করি তখন গিয়ে আবেদ আলী নাম শুনেছি, কিন্তু তার সঙ্গে দেখা হয়নি কখনো। এবার গণমাধ্যমে তার ছবি বা ভিডিও ফুটেজ দেখছি। সাদিক বলেন, আমি যোগদান করার পর পুরাতন সহকর্মীদের কাছ থেকে শুনেছি পিএসসির অনেক কর্মকর্তারাও তাকে সমীহ করতেন। 2016 সালের 2রা মে আমাকে যখন পিএসসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় তখন আমি সাধ্যমতো চেষ্টা করেছি পিএসসিতে যাতে কোনো আবেদ আলী তৈরি না হয়। তিনি জানান, আবেদ আলীকে নানা কুকর্মের জন্য বরখাস্ত করার পর তার অনিয়ম দুর্নীতির বিষয়টি তদন্ত করার জন্য যে তদন্ত কমিটি হয়েছিল তাদেরকেও শুনেছি অনেক কঠোর হতে হয়েছিল। পিএসসির এই সাবেক চেয়ারম্যান জানান, ডক্টর জিন্নাতুন্নেসা, তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন আবেদ পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন। ইকরাম আহমেদ যখন চেয়ারম্যান ছিলেন তখন সে বরখাস্ত হয়, পরে তাকে চাকরিচ্যুত করা হয়। তো আসলে আবেদ আলীরা খুবই প্রভাবশালী হয়, কারণ প্রভাবশালীদের সঙ্গে তাদের যোগাযোগ থাকে। তাদেরকে বরখাস্ত করা, চাকরিচ্যুত করা আসলে কঠিন কাজ, কিন্তু সেই কঠিন কাজটি করা হলেও সেই প্রশ্নপত্র ফাঁসের অন্তত 31টি বিসিএস সহ 12 বছরে সেই বিষয়টি সামনে এসছে। এখন তদন্ত চলছে যে কিভাবে এই প্রশ্নপত্রগুলো ফাঁস হলো, এবং অভিযুক্ত প্রত্যেকেরই ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত তদন্তে কি বের হয়ে আসে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।